एनडीआरएफ की टीम भी सफाई अभियान में शामिल है। মেদিনীপুর থেকে এসেছেন শ্রীকৃষ্ণ মন্ডল, আপনার জন্য শ্যামলী মন্ডল আমাদের তত্ত্বকেন্দ্রের নিচে আগে থাকবেন। মেদিনীপুর থেকে এসেছেন শ্রীকৃষ্ণ মন্ডল আমাদের পরিচয় অবস্থিত। আচ্ছা ময়লাটা এখানে দিয়ে দিন স্যার, এখানে দিয়ে আমি উঠবো না। প্রতিমা পান্ডা জিবি দিয়ে এগিয়ে আসবেন। প্রতিমা পান্ডাকে দিয়ে ঘুরে গোবিন্দ জানা, সাফাই কর্মী গোবিন্দ জানা তারাদের সার্টিফিকেট তুলে দেবেন। আমাদের মাননীয় যে আসবেন তপন দাসের হাতে তুলে দেবেন। আমাদের যোগকে চালায়, আমি তাদের একজনকে বলবো এগিয়ে আসার জন্য। পেস্ট কন্ট্রোল আরেকটি যারা আমাদের এখানে স্প্রে করে মেলাকে আমরা একটা করে ये गंगा सागर मेला है, इसके बारे में आप क्या सोच रहे हैं और इतना जो काम कर रहे हैं उसके बारे में अपने आने वाली पीढ़ी को बताएं। बोलছে मेला में अपनी गंगा सागर मेला 2025 আজকের এক সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে কোনো দুর্ঘটনা ব্যতি রেখে এই মেলা সমাপ্তির পথে। কিছুক্ষণ পরে এই মেলার সমাপ্তি ঘোষণা হবে। এবছর কুম্ভ মেলা থাকার কারণে হয়তো গঙ্গাসাগর মেলা তীর্থযাত্রীদের যে পরিমাণ আসার কথা ছিল তাও দেখা যাচ্ছে যে 1 জানুয়ারি থেকে যেভাবে এখানে মানুষের ভিড় জমেছে, একটা মিনি ভারতবর্ষ যেন এখানে গড়ে উঠেছে। এই মেলার যেটা সম্পূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা। এই মেলাকে সেই জায়গাতে দাঁড়িয়ে মেলার রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন এবং আমাদের লোকাল প্রশাসনের তরফ থেকে যেসব ন্যস্ত দায়িত্ব বিভিন্ন দপ্তর থেকে এখানে দেওয়া হয় সেই দপ্তরের তত্ত্বাবধানে সমস্ত কাজটা মনিটরিং হয়ে থাকে এবং এর আনুমানিক বাজেট প্রায় 200 কোটি টাকা। মেন যে প্রবলেম সেটা হচ্ছে ইরোশন। এই ইরোশনের প্রেক্ষাপটে মেলা নদীর পাড় ভেঙে আস্তে আস্তে এগিয়ে চলেছে। তাকে সি প্রোটেকশন করার জন্য ইতিমধ্যে আমাদের ইনল্যান্ড ওয়াটার ওয়েজেস সেচ দপ্তর ইতিমধ্যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন। গত 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের সেচ দপ্তরের মাননীয় মন্ত্রী মানস ভূঁইয়া এবং আমি নিজে ছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈন, ডিএম, এসপি অ্যান্ড আদার্স ডিগনোটরিজ এর উপস্থিতিতে একটা আলোচনা হয়েছে যে যেহেতু নেদারল্যান্ড গভর্নমেন্টের প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেহেতু ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে রাজ্য সরকারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে 4100 কোটি টাকার, তার মধ্যে 70% টাকা দেবে ওয়ার্ল্ড ব্যাংক, 30% টাকা দেবে রাজ্য সরকার। সেটা যত তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় এই ফেব্রুয়ারি মাসের মধ্যে দ্রুত বৈঠক করে যা যা স্টেপ নেওয়া দরকার সেটাকে নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যাতে প্রতি বছর এই গঙ্গাসাগর মেলার সময় কাজ হবে, সারা বছর হবে না, এটা ঠিক নয়, যাতে এটাকে বাস্তবায়িত করা যায় সেই জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আশা করছি যে আগামী দিনের প্রজন্মকে আমরা সেই জায়গাতে পৌঁছে দেব। ধন্যবাদ স্যার। হ্যাঁ। আপনার নাম বলুন। আমার নাম শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নমস্কার। আজকে যে শুদ্ধিকরণ আমাদের অঙ্গীকার গঙ্গাসাগর মেলা 2025 তাকে সামনে রেখে আজকে সকাল 11টায় যে আমাদের সি বিচ ক্লিনিকের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুষ্ঠানের যিনি শুভারম্ভ করেছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী থেকে শুরু করে আজকে যারা এই আমাদের বিচ ক্লিনিং যারা অংশগ্রহণ করেছেন, যে সমস্ত প্রেস মিডিয়ারা, ইলেকট্রনিক মিডিয়া, তাদের সবাইকে এবং পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক তাদেরও আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে নদী পেরিয়ে আমাদের এখানে মানুষজনেরা এখানে এই মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে গত 14 তারিখে সকাল 6:58 থেকে 15 তারিখে 6:58 পর্যন্ত তারা নদীর পাড়ে এসে স্নান করেছেন। গঙ্গার অববাহনের পরে তারা পবিত্র কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে আবার তারা নিজেরা ফিরে গেছেন। এই মেলার এবছরের মেলার একটি বৈশিষ্ট্য, গত বছরও হয়েছিল, একটা কখনো দুর্ঘটনা সংঘটিত হয়নি। এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি বড় সাফল্য এবং সেই সাফল্যকে যারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী পরিষদের যারা মস্ত দায়িত্বে ছিলেন। কচুবেড়িয়া পয়েন্ট, সাগর পয়েন্ট, রড নম্বর 8 থেকে শুরু করে একেবারে বাবুরঘাট পর্যন্ত যারা বাফার জোনের দায়িত্বে ছিলেন এবং পুলিশ প্রশাসন থেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে সমস্ত স্তরের মানুষজনের আন্তরিকতা তাদেরকে এই জায়গাতে পৌঁছে দিয়েছে। তবুও আপনাদের কাছে বলতে চাই যে আজকের এই আপনারা যারা এই মেলার সাথে আন্তরিকভাবে যুক্ত আছেন দীর্ঘদিন ধরে, 2011 সালে ক্ষমতায় আসার পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা আজকের এই মেলা নূতন সাজে সজ্জিত হয়েছে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা আপনারা পাবেন না। আজকের থেকে আপনারা দেখেছেন নদীর ভাঙন, তা সত্ত্বেও খুব দ্রুততার সাথে কি করে এই মেলাকে সাকসেসফুল করে তোলা যায় তার সমস্ত ব্যবস্থা মন্ত্রী পরিষদকে পাঠিয়ে এখানে বারবার ধরে মিটিং করেছেন এবং